আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত আপনারা যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন আর এই ইন্টারনেট প্যাকেজের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তা আমাদের সাধ্যের বাহিরে, তবুও কিন্তু আমাদের এই ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে হয়। কিন্তু সব চাইতে বড় সমস্যা হচ্ছে আমরা যে মেয়াদে ইন্টারনেটগুলো কিনে থাকি সে মেয়াদ আসার আগে কিন্তু আমাদের ইন্টারনেট প্যাকেজগুলো শেষ হয়ে যায়। আমরা কিন্তু বেশিরভাগ সময়ই ইউটিউব, ফেসবুক এবং টিকটকের মধ্যে অ্যাক্টিভ থাকি। ইউটিউবে বা ফেসবুকে আমাদের কম এমবি খরচ হলেও টিকটকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের এমবি খরচ হয়। সো গাইস, আজ আমি আপনাদের এমন একটা সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংস করলে আপনাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটকে সবগুলোতেই কিন্তু এমবি খরচ কম হবে। আপনাদের যদি আগে 2 জিবি করে ইন্টারনেট লাগতো দিনে, তো এখন আপনাদের 1 জিবি করে লাগবে। হিউজ পরিমাণ ইন্টারনেট কিন্তু আপনারা এখান থেকে সেভিং করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বেরিয়ে এখন মূল ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। গাইস, আমি প্রথমে ইউটিউবের সেটিংস করে দেখাবো। এর জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে ইউটিউবটি ওপেন করে নেবেন। দেন এখানে আপনারা নিচের দিকে একটি ম্যান আইকন দেখতে পাবেন বা প্রোফাইল আইকন দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা উপরের দিকে সেটিংস আইকন দেখতে পাবেন। এই সেটিংস আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটু নিচের দিকে স্কেল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, ডাটা সেভিং। তো আপনারা কি করবেন, এই ডাটা সেভিং অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে প্রথমে যে টিক মার্কটি আছে আপনারা জাস্ট এই টিক মার্কটি ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে কিন্তু আপনাদের ফোনের এমবি খরচটা অনেকটাই কমে যাবে। তো এখানে আরেকটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে এই অপশনটি চালু করলে কিন্তু আপনারা কিছু ডাউনলোড করতে পারবেন না আপনার মোবাইল ইন্টারনেট থেকে। তো ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই এই অপশনটি জাস্ট আপনারা অফ করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনাদের মোবাইল ইন্টারনেট দিয়েও আপনারা ইউটিউব থেকে সবকিছুই ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, ইউটিউবে আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা ফেসবুকে এই কাজটি করব। ফেসবুক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন। এখানে 3 ডট অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। 3 ডট অপশনে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা ডেটা বা ইন্টারনেট সেভিং মোড বলে একটা অপশন আছে। তো আমার এখানে বাংলা আছে বলে এটি দেখাচ্ছে। আপনাদের যদি ইংরেজি করা থাকে তাহলে এখানে ডাটা সেভিং মোড দেখাবে। আপনারা এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে প্রথমে যে অপশনটি থাকবে ডেটা সেভিং মোড, আপনারা এই অপশনটা জাস্ট ইনেবল করে দিবেন। তো গাইস, এটা ইনেবল করে দিলে আপনাদের ফেসবুকের কাজটা শেষ। এখনো আপনাদের টিকটকে এই সেটিংস করতে হবে। তো টিকটকে এই সেটিংস করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে টিকটকটি ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা চলে যাবেন প্রোফাইল অপশনে। প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে আপনারা উপরের দিকে 3 ডট আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে যে অপশন আছে, আপনারা সিম্পলি এই অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। সো গাইস, এই অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে একটু স্কেল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন ডাটা সেভার মোড। আপনারা সিম্পলি এই ডাটা সেভার মোডের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনাদের সামনে এই রকমের অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা ডাটা সেভার মোডটা অন করে দিবেন। তো গাইস, আপনাদের সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। এইভাবে আপনারা চাইলে যতগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সবগুলোতে গিয়ে কিন্তু এই অপশনটা আপনারা ইনেবল করে দিতে পারে। এই অপশনটা ইনেবল করে রাখলে কিন্তু আপনাদের ইন্টারনেট খরচটা অনেকটাই কমে যাবে। কিন্তু ফটো এবং ভিডিওর কোয়ালিটিটা কিন্তু একটু খারাপ হতে পারে। আর যখন আপনারা আবার ওয়াইফাই কানেক্ট করবেন তখন কিন্তু আপনারা ফুল এইচডিতে ফটো এবং ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের অনেকেরই উপকার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন।